পৌরসভা চেয়ারম্যান থেকে বঙ্গভবনের বাসিন্দা হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচন। দেশের ইতিহাসে দীর্ঘ ৩৫ বছর পর এবার রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে, আর এতে ভোট প্রদান করবেন সংসদ সদস্যরা। তবে সংখ্যাগরিষ্ঠ দলের প্রার্থী হওয়ায় রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের বিজয় এখন সময়ের ব্যাপার। বিস্তারিত রাশিদুল কাদিরের রিপোর্টে। তৃণমূল থেকে শীর্ষে উঠে আসা রাজনৈতিক ব্যক্তিত্ব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্র জীবনে ছিলেন ছাত্রনেতা, কর্মজীবনে ছিলেন শিক্ষক এবং রাজনৈতিক জীবনে হয়েছেন রাজনীতিবিদ। তার রাজনৈতিক জীবনের শুরুটা একটি ব্যতিক্রম। শিক্ষকতার পেশায় কম সময় কাটিয়ে রাজনৈতিক জীবনে পদার্পণ। দলের কর্মী থেকে নেতা, নেতা থেকে পৌরসভা চেয়ারম্যান, সেখান থেকে সংসদ সদস্য, মন্ত্রী, অতঃপর দেশের রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বাংলাদেশের রাষ্ট্রপতি পদে সর্বশেষ ভোট হয়েছিল 1991 সালে। এরপর মাঝে 7 জন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। কাজেই এবার 35 বছর পর রাষ্ট্রপতি পদে সংসদে ভোট গ্রহণ হতে যাচ্ছে। আর এই নির্বাচনে ভোটার হচ্ছেন সংসদ সদস্যরা। বর্তমান সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা রয়েছে বিএনপির। ফলে রাষ্ট্রপতি পদে সরকারি দলের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয় নিশ্চিত। অন্যদিকে জামায়াত জোটের প্রার্থী থাকলেও তাদের সংসদ সদস্য 90 জন। কাজে দেশে 23তম রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 1948 সালে ঠাকুরগাঁয়ে জন্মগ্রহণ করেন মির্জা ফখরুল। শিক্ষা জীবনে তিনি ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও মাস্টার্স শেষ করেন। শিক্ষাজীবন শেষ করে শিক্ষকতায় যোগ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কর্মজীবনে ঢাকা কলেজে অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন। এরপর 1986 সালে সরকারি চাকুরি ছেড়ে পুরোদমে রাজনীতিতে নামেন তিনি। 1988 সালে ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনে জিতে চেয়ারম্যান হন। রাজনৈতিক জীবনের যাত্রা শুরু ছাত্র জীবন থেকেই। জাতীয় রাজনীতিতে হাতেখড়ি আব্দুল হামিদ খান ভাসানীর দলনেপে। 1979 সালে জিয়াউর রহমানের শাসনামলে তৎকালীন উপপ্রধানমন্ত্রী এস.এ. বারীর একান্ত সচিব ছিলেন মির্জা ফখরুল। 1992 সালে ঠাকুরগাঁও জেলা বিএনপি সভাপতি হন তিনি। এরপর দলের নির্বাহী কমিটির সদস্য থেকে শুরু করে ধীরে ধীরে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব পদে উঠে আসেন তিনি। 2011 সাল থেকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান মির্জা ফখরুল। এরপর 2016 সালে বিএনপির 6ষ্ঠ জাতীয় কাউন্সিলে দলটির মহাসচিব নির্বাচিত হন তিনি। সেই থেকে বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করে আসছিলেন। তবে তার চলার পথ ছিল সংকীর্ণ। আওয়ামী লীগের শাসনের সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া 2018 সাল থেকে প্রায় 2 বছর কারাগারে ছিলেন। এরপর অসুস্থতার কারণে তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন না। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় 2008 সালে লন্ডনে যাওয়ার পর সেখান থেকেই দলের নেতৃত্ব দিয়েছেন। আর দেশে থেকে বিএনপি চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে দলের কাণ্ডারি হিসেবে নেতৃত্ব দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনের সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন মির্জা ফখরুল। এই নেতৃত্ব দিতে গিয়ে তাকে 3 দফা কারাগারেও যেতে হয়েছে। বর্ণাঢ্য জীবনের অধিকারী বিএনপির এই নেতা দীর্ঘকাল নিবেদিত থেকেছেন গণতন্ত্রের জন্য। এবার রাষ্ট্রপ্রধান হয়ে বঙ্গভবনের বাসিন্দা হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাশিদুল কাদির, নাগরিক, ঢাকা।